এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো, যেটা 2021 এবং 2022 সালের নতুন টেস্ট পেপার। যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য এই টেস্ট পেপার। তো আজকে আমি ইতিহাসের 52 এবং 87 পেজ সলভ করাবো। তো দেখো, এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-2022। তো দেখো, বিভাগ ক কি আছে, 1 নম্বরে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 এর কোশ্চেন কি আছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন। এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার রণজিৎ গুহ। তো দেখো, 1.2 এর কোশ্চেন কি আছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার ইংরেজরা। তোমাদের মাথায় রাখতে হবে, ফুটবল এবং ক্রিকেট দুটোই ইংরেজরা করেছিল। তো দেখো, 1.3 কোশ্চেন কি আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার 5ই জুন। পরের কোশ্চেন কি আছে, 1.4 সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়। এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার মহাফেজ খানায়। পরের কোশ্চেন কি আছে, 1.5 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। এর অ্যান্সার কি হবে, গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ। এই কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করে। 1.6 এর কোশ্চেন কি আছে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? এটা কিন্তু প্রকাশ করেছিলেন কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত এবং প্রকাশিত হয়েছিল রেভারেন্ড জেমস লংয়ের হিসাবে। ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। এর অ্যান্সার কি হবে, 1823 খ্রিস্টাব্দে। 1.8 এর কোশ্চেন কি আছে, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার কেশবচন্দ্র সেন। 1.9 এর কোশ্চেন কি আছে, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়। এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। 1.10 এর কোশ্চেন কি আছে, উল গুলান নামে পরিচিত যে বিদ্রোহ। এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার মুন্ডা বিদ্রোহ। 1.11 এর কোশ্চেন কি আছে, ওয়াহাবি আন্দোলনের অপর নাম কি? এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার তারিকি মোহাম্মদিয়া। তারিকি মোহাম্মদিয়া। তোমাদের মাথায় রাখতে হবে, ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। নবজাগরণ। ঠিক আছে। এবং আমাদের ফরাজি কথার অর্থ হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। পরের কোশ্চেন কি আছে, 1.12 বাংলার নানা সাহেব। এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার রামরতন মল্লিককে বলা হয়। পরের কোশ্চেন কি আছে, 1.13 কি আছে, ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে যে আইনের দ্বারা। এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার উন্নতর ভারত শাসন আইন। পরের কোশ্চেন কি আছে, 1.14 দ্য গ্রেট রিভলিউশন গ্রন্থটি রচনা করেন কে? এর অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার তাল জিম খালদুন। পরের কোশ্চেন কি আছে, 1.15 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। এর অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে, 1.16 ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন কিছু 1.17 বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো। এর অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের কোশ্চেন কিছু 1.18 জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার মহেন্দ্রলাল সরকারকে বলা হয়। পরের কোশ্চেন কিছু 1.19 এর কোশ্চেন কি বলেছে, আইএসসিএস গবেষণা করে বিজ্ঞানী সিভি রমন নোবেল পুরস্কার পান। এটা কত সালে হবে? এর অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার 1930 খ্রিস্টাব্দে। তো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই ফলো করবে। তাছাড়া আমাদের এই চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেনই খুবই ভাইটাল 2022 সালের ক্ষেত্রে। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2022 সালের, যেটা নতুন টেস্ট পেপার। তো দেখো, 1.20 এর কোশ্চেন কি আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। এর অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার রথীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, এবার আমি বিভাগ খ সলভ করাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, উপবিভাগ থেকে 2.1 কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কি আছে, 2.11 কি বলেছে, কলকাতায় প্রতিষ্ঠিত গঠিত স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি? এর অ্যান্সার হবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট। পরের কোশ্চেন কি আছে, 2.12 কলকাতায় মেডিকেল কলেজ প্রথম কবে সব ব্যবচ্ছেদ করা হয়? এর অ্যান্সার কি হবে, 1836 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো, মধুসূদন গুপ্ত এই সব ব্যবচ্ছেদ প্রথম করেছিল। এটা তোমরা মাথায় রাখবে, তোমরা মধুসূদন দত্ত লিখবে না, এটা লিখবে মধুসূদন গুপ্ত। 2.13 কোশ্চেন কি বলেছে, ভারতীয় বন বিভাগের প্রথম অধিকর্তা কে ছিলেন? এর অ্যান্সার হবে ডেইট্রিক ব্রান্ডিস। ডেইট্রিক ব্রান্ডিস। পরের কোশ্চেন কি আছে, 2.14 ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? এটা তো তোমরা জানো, রাজা রামমোহন রায়। এটা তোমাদের মাথায় রাখতে হবে। রাজা রামমোহন রায় কিন্তু 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা, 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সভা, 1830 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার সঙ্গে কিন্তু 1829 খ্রিস্টাব্দের সতীদাহ প্রথা, মানে 18 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো পড়লে এখান থেকে কমন চলে আসবে। পরের কোশ্চেন কি স্যার, ঠিক বা ভুল নির্ণয় করো।
2.1 কি বলেছে, ভারতের নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র, ঠিক আছে। 2.22 কি বলেছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটাও ঠিক আছে। 2.23 কি আছে, সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়, এটাও ঠিক আছে। 2.24 কি আছে, বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার, এটাও ঠিক আছে। ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ, তো দেখো কলকাতা মেডিকেল কলেজ, এর আনসার হবে 4 এর আনসার লর্ড উইলিয়াম বেন্টিক। সাঁওতাল বিদ্রোহ, এর আনসার কি হবে আমাদের লর্ড ডালহৌসি। 2.33 কি আছে, মহারানীর ঘোষণাপত্র, এর আনসার হবে 1 এর আনসার লর্ড ক্যানিং। 2.34 কি আছে, ICS, এর আনসার কি হবে ফাদার ইউজিন লাফো, এর অ্যান্সার হবে 2 এর অ্যান্সার ফাদার ইউজিন লাফো। এবার যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি অন্য কোনো একদিন করে দেবো খুব সুন্দর করে, সম্পূর্ণ ভিডিওতে পুরো এবিটিএ টেস্ট পেপারের ম্যাপ পয়েন্টিং একদিনেই করে দেবো। তো দেখো এবার উপবিভাগ আমরা দেখতে পাচ্ছি বিবৃতি, এইগুলো খুব সুন্দর করে সলভ করে দেবো। ফার্স্ট বিবৃতি কি আছে, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন, এর ব্যাখ্যা কি হবে, 2 হবে স্বদেশি জিনিসপত্র বিক্রি করতো। তো দেখো পরে কোশ্চেন কি আছে, 2.52 কি আছে, বিবৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত, এর ব্যাখ্যা 2 হবে তিনি রাজনীতির সর্বাঙ্গীন উন্নতি করতে চেয়েছিলেন। পরে কি আছে 2.53 কি আছে, বিবৃতি 19 শতকে কোম্পানি ভারতের বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেয়, এর অ্যান্সার কি হবে, ব্যাখ্যা 3 হবে ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের জন্য ব্যবহারের জন্য। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমি আজকে মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি, এবার আমি এবিটি এর টেস্ট পেপার 2020-2022 87 পেজ নম্বর সলভ করাবো, যেটা নতুন টেস্ট পেপার। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, 1.1 নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার 1960 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে 1.2 বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার প্রাক রাজেশ্বর। পরে কোশ্চেন কি আছে 1.3 ইন্টারনেট আবিষ্কারকর্তা, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার টিম বার্নার্স। পরে কোশ্চেন কি আছে 1.4 সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার মহাফেজ খানায়। পরে কোশ্চেন কি আছে 1.5 হুতুম প্যাঁচার নকশার লেখেন, এর অ্যান্সার কি হবে আমাদের হবে ঘয়ের অ্যান্সার কালীপ্রসন্ন সিং। পরের কোশ্চেন কি আছে 1.6 মধ্যবিত্ত শ্রেণী কথাটি প্রথম উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার বঙ্গদূত পত্রিকায়। পরের কোশ্চেন কি আছে 1.7 সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। তোমরা তো জানো 1836 খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজে প্রথম তিনি কিন্তু সব ব্যবচ্ছেদ করেন। পরের কোশ্চেন কি আছে আমাদের 1.8 নববৈষ্ণব আন্দোলন শুরু হয়। তো দেখো এর অ্যান্সার হবে বিজয় কৃষ্ণ গোস্বামী ক্ষয়ের অ্যান্সার হবে। পরের কোশ্চেন কি আছে 1.9 ইন্ডিয়ান কি বলছে ফরেস্ট অ্যাক্ট বলবৎ হয়, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। 1.10 কোশ্চেন কি আছে উলগুলান নামে পরিচিত, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার মুন্ডা বিদ্রোহ। পরের কোশ্চেন কি আছে 1.11 ধলভূমের বর্তমান নাম হলো কি, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার ঘাটশিলা। পরের কোশ্চেন কি আছে 1.12 বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার রামরতন মল্লিক। পরের কোশ্চেন কি আছে 1.13 সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার মঙ্গল পাণ্ডে। পরের কোশ্চেন কি আছে 1.14 ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। পরের কোশ্চেন কি আছে 1.15 ভারতের সভা সমিতির যুগ বলা হয়, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার 19 শতকে। পরের কোশ্চেন কি আছে 1.16 বিরূপ বজ্র ব্যঙ্গচিত্র শিল্পী হলেন, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন কি আছে 1.17 বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার চার্লস উইকিলসন। পরের কোশ্চেন কি আছে 1.18 জামশেদপুর পূর্ব নাম ছিল, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার সাকচি। পরের কোশ্চেন কি আছে 1.19 বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক হলো, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার বজ্র। পরের কোশ্চেন কি আছে 1.20 কি আছে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান মর্যাদা পায়, এর অ্যান্সার কি হবে 1951 খ্রিস্টাব্দে। তো দেখো আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিএর টেস্ট পেপার সলভ করিয়েছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো দুটাকে কি বলেছি এখানে আমরা দেখতে পাচ্ছি, একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কি আছে 2.1 কি আছে ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন, এর অ্যান্সার হবে মুন্সি প্রেমচাঁদ। তো দেখো 2.12 কি আছে কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন, এর অ্যান্সার হবে গ্রামবার্তা প্রকাশিকা সভার প্রতিষ্ঠাতা ছিলেন হলো কাঙাল হরিনাথ মজুমদার। 2.13 কি আছে সই মুন্ডা কে ছিলেন, এর অ্যান্সার হবে কোল বিদ্রোহের একজন নেতা ছিল।
2.14 কি আছে স্যার সিবি রমন কে ছিলেন? তোমরা তো জানো সিবি রমন ছিলেন একজন পদার্থবিজ্ঞানী। তিনি কিন্তু 1930 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যার উপরে কিন্তু নোবেল পুরস্কার পান 1930 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন কি আছে উপবিভাগ। তো দেখো 2.2 তে কি আছে ঠিক বা ভুল নির্ণয় করো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে 2.2 ফুটবল খেলার রাজা নামে পরিচিত, এটা কি আছে ভুল আছে। পরে কোশ্চেন কি আছে 2.22 তে কি আছে লালন ফকির নদিয়া জেলার সন্তান, এটাও ভুল আছে। 2.23 তে কি আছে রানী শিরোমণি কোল বিদ্রোহের নেতা ছিলেন, এটা কি আছে ভুল আছে। 2.24 কি আছে শিলভা লেভি শ্রী নিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন, এটা কি আছে ঠিক আছে। এবার আমি উপবিভাগ কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যার পেজ নম্বরে 52 এবং 87 এর যত এমসিকিউ আছে ইতিহাসের টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করেছি। যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমরা মাধ্যমিকের যত যাবতীয় এবিটিআর টেস্ট পেপার সলভ আছে সেটা আমরা টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি, ব্যাখ্যা করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করেছি। তো দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ, এখানে কিছু 2.3 অনেক কিছু সাইলেন্ট স্প্রিং, এর অ্যান্সার কি হবে 2 এর অ্যান্সার হবে মশা মাছি নিধনের জন্য কি বলেছে ডিডিটির ব্যবহার। 2.32 তে কি আছে হুতুম প্যাঁচার নকশা, এর অ্যান্সার কি হবে 1 এর অ্যান্সার সাপ হতেও ভয়ানক বাঘের চেয়ে হিংস্র। 2.33 তে কি আছে টুনটুনির বই, এর অ্যান্সার কি হবে 4 এর অ্যান্সার রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে। 2.34 কি আছে 76 এর মনন্তর, এর অ্যান্সার হবে 3 এর অ্যান্সার নদ নদী খাল বিল সব শুকাইল অন্যভাবে লোক সব জমালয়ে গেল, ঠিক আছে লোক সব জমালয়ে গেল। তো বুঝতে পারছি। এবার দেখো উপবিভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি তোমাদের সলভ করিয়ে দেবো। সেটা সম্পূর্ণ এবিটি এর যত ম্যাপ পয়েন্টিং আছে সেটা আমি একদিন সলভ করিয়ে দেবো। এবার আমি কি করব দেখো, এবার আমি সঠিক যে ব্যাখ্যাটি আছে সেই সঠিক ব্যাখ্যাটি আমাকে নির্বাচন করতে হবে। এবং এই যে আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ যে মিলানোর ব্যাপারটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। এটা কিন্তু প্রতি বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে আসে, শুধু ইতিহাস না ভূগোলেও আসে। আমরা মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপারের ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সমস্ত কিছু সলভ করে দিয়েছি। তো দেখো এবিটিআর টেস্ট পেপারের সমস্ত সলভ পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো এবার আমরা উপবিভাগ 2.5 যেটা আমরা সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করব। এটা দেখো ব্যাখ্যায় একা কি আছে ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ, তাই তো বিবৃতি যেটা আছে আমাদের ব্যাখ্যায় এক হবে। এবার দেখো পরের ব্যাখ্যা কি হবে 2 হবে আনন্দমঠ এ সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত। তো দেখো ব্যাখ্যা 2 হবে। পরের কোশ্চেন কি আছে 2.53 থেকে এসে বিবৃতি কি আছে বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে, এর ব্যাখ্যা কি হবে 3 হবে বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। তো দেখো 2.5 পরে কি আছে বিবৃতি বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তা ভাবনা তুলে ধরেন, এর অ্যান্সার কি হবে ব্যাখ্যা এক হবে ভারত ও বিশ্বের জ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল। তো দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে এবং সম্পূর্ণই এবিটিআর টেস্ট পেপার প্রত্যেকটা সাবজেক্ট সলভ করা আছে।